তো হ্যালো বন্ধুরা, আমি শম্পা নিয়ে চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের কাটিং করে দেখাবো 36 ইঞ্চি বডির জন্য ব্লাউজ। তো তার জন্য অবশ্যই আমরা কাপড়কে 4 ভাগে ভাগ করে নেব, মানে 4টা পার্ট করে নেব। নিয়ে তারপরে আমরা কাপড়ের নিচের অংশে প্রথমেই 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আর এই 1 ইঞ্চিটা কেন এক্সট্রা নেব, ওপর দিকে আমাদের সেলাইয়ের সময় হাফ ইঞ্চি চলে যায়, আর নিচে আমরা হাফ ইঞ্চি পাইপিং করি বা এক্সট্রা পটি দিই, সেটা দেওয়ার জন্য হাফ ইঞ্চি চলে যাবে। তাই আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। হাতের ঝুল ছিল 10 ইঞ্চি, এটা গ্লাস হাত তৈরি হচ্ছে। নিয়ে এইভাবে একটা দাগ টেনে নিচ্ছি। আমাদের 36 ইঞ্চি বডির জন্য 9 ইঞ্চ 4 দিয়ে ভাগ করলে হবে, সেটা আমরা বক্স করে বের করে নেব। 9 ইঞ্চ নিতে হবে। তারপরে দেখো আমরা এই যে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব। গ্লাস হাতের জন্য অবশ্যই 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবে। আর তোমরা ব্লাউজে যতটা এক্সট্রা নিয়েছো 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, সেই এক্সট্রা দাগটা দিয়ে এইভাবে কোনা করে একটা দাগ দিয়ে নেবে। তারপরে একটা রাউন্ড শেপের মতো দিয়ে নেবে, হাতের শেপ। তারপরে দেখো আমাদের হাতের মুহুরি ছিল 10, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 5। আর ওপরে যে এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছিলাম, সেম নিচে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। নিয়ে এইভাবে আমরা দাগ টেনে নিচ্ছি। নিয়ে আমরা কাপড়টাকে কেটে নেব। আমি সম্পূর্ণ সহজভাবে হাতটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা একবার দেখলেই হাতা কাটিংটা খুব সহজেই করে নিতে পারবে। তারপরে দেখো মিডিল দিয়ে একটা কাট লাগিয়ে নিলাম, হাতা সেলাইয়ের সময় আমাদের সুবিধে হবে। তারপরে দেখো আমরা 1.25 ইঞ্চিতে সামনের পাটে ডাউন দেব। আর সেটার জন্য আমরা ওই দাগ বরাবর হাফ আগে বের করে নেব। নিয়ে ওই যে আমরা হাফ ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি যে ডাউন দিয়েছি, সেটা একটা শেপ দিয়ে নেব। নিয়ে বাড়তি অংশটুকু আমরা কেটে নেব। আর এটা হবে আমাদের সামনের পার্ট। সামনের পার্টে অবশ্যই এইরকম হাফ ইঞ্চি তোমরা ডাউন দেবে, তাহলে দেখবে হাতের ফিনিশিং তোমাদের খুব ভালো হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে